হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি ঢাকা আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। যারা বাসে আসতে চান তারা আইডিবি ভবনের সামনে নেমে চলে আসতে পারেন। এর মেট্রো রেলে আসতে চাইলে আপনারা যে কোনো স্টেশন থেকে চলে আসতে পারেন আগারগাঁও স্টেশনে। স্টেশনের একেবারেই কাছে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বাস থেকে নেমে আমরা চলে যাব টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে চলে যাচ্ছি। আমরা ছিলাম 3 জন, টিকিট নিতে হবে 3 জনের। এই যে আমি টাকা দিচ্ছি, 3টা টিকিট নিয়ে নিচ্ছি আমরা। এই তো টিকিট এখন নিলাম। টিকিট নিয়ে আমরা ভেতরে দিয়ে যাচ্ছি মায়ের বাবু আমার কোলে। টিকিট কাটার পর ভেতরে প্রবেশ করতেই প্রথমে আমাদের চোখে পড়লো হাঁটতে হাঁটতে বাম পাশে ছোট্ট চিড়িয়াখানা। এখানে কিছু সংখ্যক পাখি আছে, গরু আছে, গাধা আছে। এরপর আমরা হাঁটতে শুরু করলাম সামনের দিকে, মূল দৃশ্যে, মানে মূল জায়গাটা। এখানে ডান পাশেও কিছু অংশ আছে এবং বাম পাশেও কিছু অংশ আছে। প্রথমে আমরা বাম পাশে যাচ্ছি। যেতে দেখেন এখানে যে বিমানগুলি দেখতেছেন এগুলো কোনো আর্টিফিশিয়াল না, এগুলো অ্যাকচুয়াল অরিজিনাল বিমান এবং গায়ে লেখা আছে কোন বিমানের নাম কি। যেমন 046, তার সামনেই ওখানে বিবরণ দেয়া আছে, বর্ণনা দেয়া আছে কোন বিমানটা কোন সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ওটা দেখা শেষ এবং 937 এর দিকে গেলাম। এখন আমরা সামনে যাচ্ছি, কারণ আমরা সামনে দিয়ে যাব। তো এখানে অনেক বিমান আছে এবং বাচ্চাদের নিয়ে এখানে ফ্যামিলি ওভারঅল সবাইকে নিয়ে ঘোরার ব্যবস্থা আছে। এখানে কিছু বোম ও রকেট প্যাড রাখা আছে যেগুলোতে বসা নিষেধ। বাম সাইডে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে যে 2401 মডেলের। মাহির বাবু উঠতে চাচ্ছিল, সো মাহির বাবুকে নিয়ে আমি ওখানে যাচ্ছি। সে অন্যান্য বাচ্চাদের মতো সেও অনেক খুশি। সে আরেকটা রেড কালারের ছিল, সেটাতেও উঠবে। আমি ওকে ওখানে উঠাইলাম, আমি ধরেছিলাম। সেই খুশি। ওর আম্মু একটু হাসি দিল, মুস্কি হাসি দিল। তো এর পরে মাহিরকে নিয়ে আমি টিকিট কেটে মাহির এখন উপরে উঠতে চাচ্ছে। বিমানে উঠছিলাম, সব টিকিট কাটা শেষ। টিকিট কাটবো এখন। একজন উঠছিল, সে নামতেছে। আমি টিকিট কাটলাম। এখন মায়ের বাবুকে নিয়ে টিকিটটা নিয়ে উপরে চলে যাচ্ছি। এই বিমানটাতে ওঠার জন্য সে খুবই উচ্ছ্বাসিত এবং আবার বিমানে চড়তে চাচ্ছে। সে ওকে নিয়ে যাচ্ছি।
আরেকটা দোলনার মতো একটা, এটাতে সে উঠবে, সেই জন্য আমি ওকে উঠাইলাম। এখন সে ওটাতে উঠে সে খুশি। এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেক খুশি হবেন। সামনের দিকে যাচ্ছি আমরা। বাচ্চার ফ্যামিলি পর্যটন দৃশ্য দেখতে চান, আমার মনে হয় এটা বেটার প্লেস, সুন্দর একটা জায়গা। ওখানে আমি হেলিকপ্টারে উঠলাম, মাহির বাবুকে নিয়ে হেলিকপ্টারে। তারপর আসলাম একটা গাছ, সুন্দর একটা গাছ, ওঠার মতো একটা প্লেস। ভাবছিলাম এটা আসো। এখানে কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দস্ত কিছু যন্ত্রাংশ আছে। আরেক পাশের ডান সাইডে আসলাম। ডান সাইডে অনেক বড় বড় কিছু বিমান এবং সে ফ্রক মানে ব্যাংক দেখে কিছু কিছু রাইডস আছে, আবার ট্রেন আছে, বসে থাকার জায়গাও আছে, কি আছে, বাট কিন্তু এগুলো আর্টিফিশিয়াল, অ্যাকচুয়াল না। বাঘ আছে, রাইডার আছে। মায়ের বাবু হাতি দেখে বলতেছে আমি হাতি যাব, সে হাতিকে টাচ করতেছে। আমি বাঘের ওখানে নিয়ে গেলাম ওকে, বগের ওখানে। আমি ছবি ওঠার জন্য যাচ্ছিলাম, চেষ্টা করলাম, ভিডিওর মাঝে কিছু ফটো নিলাম। এই যে সামনের দিকে একটু গিয়ে দেখি পুকুর আছে এবং রেল লাইন। অ্যাক্সিডেন্টলি আমরা ট্রেনে উঠতে পারলাম, ট্রেনটা সেদিন বন্ধ ছিল। দেখেন পুকুরে মানে রাইড করার মতো অনেক ঘোড়া, কিন্তু এগুলো পায়ে চালাইতে হয় আর কি, হাতে চালানো যায় না। অনেকেই চলতেছিল। আমরা যাচ্ছি একটু সামনে, যা ভাবলাম যে দোলনায় উঠবো, বাট হয়নি। তো আমরা আরেক দিকে যাচ্ছি রাইডে। তো সেদিন আমরা একটু দুপুর বেলা গেছিলাম। পার্কের মূল গেট ওটা। ফ্যামিলি নিয়ে, সকল বয়সের লোকজন নিয়ে, আপনারা ফ্যামিলির সকল বয়সী লোকজন নিয়ে এখানে আসতে পারবেন। এখানে এসে দেখি একটা ট্রেন, বাট এই ট্রেনে বড়দের ওঠা যায় না। তো অবশেষে আমরা উঠলাম ফ্রক ট্রেনে, বা দুইজন মাইরকে নিয়ে উঠলাম। ওটা শুধু জাম্পিং করতেছিল, জাম্পিং করার সময় ভালো লাগতেছিল। মায়ের কান্না করতে ধরছিল, বাট আমি কান্না করতে দিইনি। সামনে একটা ভারতীয় বিমান দেখলাম।
এখানে খাবার আছে কিন্তু সবকিছু খাবারের দাম অনেক।